গত অর্থবছরের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি চালের মজুদ রয়েছে। ইতিমধ্যে বাজারে এসেছে নতুন চাল। সরবরাহে কোনো জটিলতা নেই। তবুও কেজিতে ৭ থেকে ৮ টাকা বেড়েছে চালের দাম, যার মাসুল গুনছেন ক্রেতারা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। বাজারে চালের দাম শুনে হিসাব মেলানোর চেষ্টায় মোহাম্মদ আনোয়ার। তার মতো অন্যান্য ক্রেতারাও হতাশ চালের দাম নিয়ে। আমরা সাধারণ মানুষ কোনোভাবে স্বাভাবিকভাবে কেনাকাটা করতে পারছি না, ধার ঋণ করে আমাদেরকে চলতে দিচ্ছে এমন অবস্থা। এদিকে সরকারি মজুদ, সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল আর গমের মজুদ রয়েছে 17.64 লাখ মেট্রিক টন। গত বছরের জুলাইতে দেশে চাল ও গমের মোট মজুদ ছিল 14.73 লাখ মেট্রিক টন। এর মধ্যে চালের মজুদ ছিল 10.60 লাখ মেট্রিক টন এবং গমের মজুদ ছিল 4.13 লাখ মেট্রিক টন। নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে 15.41 লাখ মেট্রিক টনে। তবে ভোক্তাদের কাছে এসব তথ্য স্রেফ সংখ্যা, কারণ গেল 2 সপ্তাহে খুচরা পর্যায়ে কেজিতে অন্তত 7 থেকে 8 টাকা গড়ে দাম বেড়েছে সব ধরনের চালের। কি বলবো, বাস্তবতার সাথে তো এটা তো মিল নাই, তাই না? চালটা গত মাসে কিনছি 3500 টাকায়, এই মাসে আমি কয়েকটা দোকানে দেখলাম 3800-3700। রইল মেলে বাজার বেশি আর মোকামে এতটুকু তার মনে করেন বাড়ায় আমরা আনি, আমরা বিক্রি করি, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাই আমরা। সাধারণ বিক্রেতারা যখন বড় আড়তদার আর মোকামের দিকে আঙুল তুলছেন, তখন ঢাকার বড় চালের আড়ত ঘুরে দেখা গেল অঞ্চল ভেদে একই চালের 2 ধরনের দাম রয়েছে। উত্তরবঙ্গ থেকে আসা চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি গড়ে 2 থেকে 3 টাকা বেশি দামে। 5 আগস্টের পট পরিবর্তনের পরে আমাদের যারা সিন্ডিকেটের কারসাজি বা সিন্ডিকেটের যারা হতা, তারা কিন্তু তাদের জামা পরিবর্তন করেছেন, তারা তাদের পৃষ্ঠপোষকদের পরিবর্তন করেছেন। ভরা মৌসুম বড়, এবং বড়ই হচ্ছে সব থেকে বেশি 60%, বড় 60, আর আমন্ড 30%, আর বাকিটা হচ্ছে হাউস 10%। এখন তো আমি এটা খুবই মিলাতে পারছি না। মিল মালিক এবং কর্পোরেট গ্রুপ তাদের দিকে কেউ কিন্তু যাচ্ছে না, এবং সংকটের সময় এই মিল মালিক অথবা কর্পোরেট গ্রুপ কিন্তু তারা আবার চাল আমদানির সাথে জড়িত হয়ে যায়। সাধারণত চালের মজুদ আর পরিবহন খরচ বাড়ার সুযোগে দাম বাড়িয়ে বেশি মুনাফা করে চালবাজি প্রতি বছরই দেখা যায়। তবে এবার কোনো সংকট নেই, মজুদও পর্যাপ্ত। তবুও কেন বাড়ছে চালের দাম? বাজারে যেই ধানের দামের বৃদ্ধিটা হয়েছে, এই কারণেই চালের দামটা বৃদ্ধি হয়েছে। মোকামে যারা কিনে, যারা ব্যবসায়িক, তারা কিছু কিছু সময় ধান কিনে স্টক করে রাখে, ওইটা থেকে বৃদ্ধি করায়। এমন পরিস্থিতিতে চরম বিপাকে নিম্ন আর প্রান্তিকায়ের মানুষ। এসব মানুষের জন্য সরকারের খোলা ট্রাকে সেল এবং ওএমএস কর্মসূচি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।